আসসালামু আলাইকুম। আপনি ১০০ বার কোরআন খতম করলে যে সওয়াব পাবেন, সেই পরিমাণ সওয়াব পেতে পারেন শুধুমাত্র এই একটি আমল করার মাধ্যমে। দর্শক, ১০০ বার কোরআন খতম করা এটা কোনো যেন তেন স্বাভাবিক ব্যাপার না। এটা অনেক কষ্টসাধ্য। কারো হয়তো সারা জীবনও ১০০ বার কোরআন খতম করা সম্ভব হয় না। আর ১০০ বার কোরআন খতম করলে যে কত ন্যাক লাভ করা যায়, সেটা আমাকে বলতে হবে, এরপর আপনাকে শুনতে হবে, এরপর আপনাকে বুঝতে হবে। আমার মনে হয় না এগুলোর কোনো দরকার আছে। ১০০ বার কোরআন খতম করলে আকাশচুম্বী সওয়াব হবে, এটাই আমরা বিশ্বাস করি। তো এর চাইতেও বেশি ফলদায়ক, বেশি ফজিলতপূর্ণ, বেশি ক্ষমতাশালী একটা আমল আপনার সাথে আমি শেয়ার করব। তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার। দর্শক, রবের কাছে কোরআন তেলাওয়াতের চাইতে দামি উত্তম জিকির আর হতে পারে না। দুটো হাদিস শোনাই। নবীজি বলেছেন, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কিরাম বলেন যে কোরআন শরীফ পড়তে পারে না, তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাইতে বড় কোনো ওজিফা, বড় কোনো দোয়া, দামি কোনো বাক্য দ্বিতীয়টা নাই। আর যারা কোরআন শরীফ পড়তে পারি আমরা, আমাদের জন্য কোরআন তেলাওয়াতের চাইতে বড় কোনো জিকির, বড় কোনো ওজিফা, বড় কোনো দোয়া দ্বিতীয়টা আর নাই। তাই সব মিলিয়ে সার কথা হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের প্রতি ভালোবাসা রাখা, এটা মহান আমল। এর চাইতে দামি, এর চাইতে ফজিলতপূর্ণ দ্বিতীয়টা ভাবার সুযোগ নাই, অপশন নাই। তাই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কোরআন তেলাওয়াতই হলো সর্বশ্রেষ্ঠ আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। তবে দর্শক, যারা কোরআন শরীফ পড়তে পারি না বা যারা গুনাহের মধ্যে সব সময় লেগে থাকি, আমাদের জন্য একটা অপশন আছে, একটা সুযোগ আছে। কোরআন শরীফ তেলাওয়াতকারীর মতো সওয়াব লাভ করা, নামাজের মতো সওয়াব লাভ করা, হাজির মতো সওয়াব লাভ করা, দানশীলদের মতো সওয়াব লাভ করা, এরপরে আপনার তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব লাভ করা, কুরবানি দেওয়ার মতো সওয়াব লাভ করা। এই সুযোগগুলো রয়েছে একজন স্বাভাবিক সাধারণ পাপী তাপী গুনাহগার ব্যক্তির জন্য। রব আল্লাহ তাআলা তার অবুঝ যে বান্দাগুলো আছে তাদের নেকির অ্যাকাউন্টগুলো ভরে দিতে চান সোয়াবে। আল্লাহ তাআলা চান তার গুনাহগার বান্দার আমলনামায় অনেকগুলো সোয়াব থাকুক, গুনাহ না থাকুক, এটা আল্লাহ তাআলা সবসময়ই চান। গত ভিডিওতে এই বিষয়ে আমি আপনাদেরকে বলেছি যে সোয়াব যেখানে রাখা হয় সেটা হলো সুরক্ষিত জায়গা। দেশের রাষ্ট্রীয় ব্যক্তিগণ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই জায়গাগুলোতে থাকে সেখানে অ্যাটাক করা খুব স্বাভাবিক ব্যাপার না। তো সোয়াব যেখানে রাখা হয় থাকে সেখানটাতেও আল্লাহ তাআলা ওই রকম বা তার চাইতেও বহুগুণ বেশি নিরাপত্তার বেষ্টনী রেখে দিয়েছেন। আর গুনাহ যেখানে আল্লাহ তাআলা রাখেন সেটার মধ্যে কোনো নিরাপত্তা নাই। গুনাহ এজন্য পচে যায়, গলে যায়, ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়, ধস নেমে যায়, গুনাহের মধ্যে আগুন লেগে যায়। আর বিশেষ করে পুরাতন গুনাহ আমলনামার মধ্যে থাকার কোনো প্রশ্নই আসে না। মানে আপনি 20 বছর আগে যে গুনাহটা করেছেন, এই 2024 সালে এসে ওই গুনাহটা আপনি আপনার আমলনামায় যদি খোঁজেন, বিশ্বাস করেন আপনি পাবেন না। কারণ গুনাহ এটা থাকে না। আপনি মনে করেন খুব ভালোভাবে রান্না করলেন, ওই রান্না করাটা আপনি রেখে দিলেন। ওই রান্নাটা হয়তো একদিন থাকবে, 2 দিন থাকবে, 1 সপ্তাহ সর্বোচ্চ গেল। আবার শুকনো খাবার গেলে সর্বোচ্চ ধরেন 1 বছর, 2 বছর, এর বেশি যায় না। খাবার পচে যায়। খাবার ভাত, গোশ, মাছ হলে এগুলো তো 2 দিন 3 দিন বেশি থাকে না, পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, ইঁদুর বিড়ালে খেয়ে ফেলে, কুকুর খেয়ে ফেলে। তো এগুলো থাকে না, এগুলো স্থায়ী হয় না। গুনাহটা ওই রকমই, গুনাহটা স্থায়ী হয় না, গুনাহটা থাকে না, গুনাহটা থাকার জিনিস না।
গুনাহটা কোনোভাবে কোনো না কোনো বাহানায় কোনো না কোনো অজুহাতে শেষ হয়ে যায়। তো রব আপনার গুনাহের অ্যাকাউন্ট বা গুনাহের যে জায়গাটা ওইটা এভাবেই রেখেছেন। আপনি দেখুন হাদিসে কি বলা আছে, আপনি একবার বদ নজর থেকে নিজেকে বাঁচাবেন। মানে রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা নারী আপনার সামনে আসলো, আপনি মাথা নিচু রাখলেন। একজন পরপুরুষ আসলো, আপনি মাথা নিচু রাখলেন। হাদিসের ভাষ্য কি জানেন? আপনার এই ছোট্ট আমলটার কারণে আপনার সারা জীবনের কষ্ট করা গুণাগুলো মাফ হয়ে যাবে। সহজে বোঝানোর জন্য বললাম, গুনাহ করতেও কিন্তু আমাদের কষ্ট হয়। হ্যাঁ, গুনাহ আমরা করি, অনেক গুনাহ করি, জীবনে অনেক গুনাহ করেছি। তো এই সব গুনাহ মাফ হয় কি করলে? একবার বদনজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে। হ্যাঁ, আল্লাহ তাআলার ভয়ে যে না তাকানো যাবে না, আল্লাহ তাআলা বেজার হন, এই ভয়ে একবার কোনো বদনজর থেকে, খারাপ নজর থেকে, অশ্লীল দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ফলাফল সারা জীবনের গুনাহ মাফ। তো 1 সেকেন্ডের একটা আমল আপনার সারা জীবনের গুনাহ যদি মাফ করার জন্য যথেষ্ট হয়, তো আমাকে বলেন আপনার 20 বছরের আগের গুনাহ কেমনে আপনার আমলনামায় রয়েছে বা কেমনে থাকতে পারে? এটা থাকার না, এটা থাকতে পারে না। তো আল্লাহ রব্বুল আলামিন চান আপনার গুনাহের মধ্যে ধস নামুক, নেকির মধ্যে ভালো ন্যাক যুক্ত হোক, মানে আরো বেশি ন্যাক যুক্ত হোক। এটা রব সব সময় চান। আর যারা পাপী তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটারও বেশি চান, কারণ তারা বিপদে অলরেডি আছে, তাদের সওয়াব খুব কম। হ্যাঁ, দেখবেন যেই মায়ের 3টা সন্তান, ওই মা স্বাভাবিকভাবে যে সন্তান আর্থিকভাবে অসচ্ছল তার প্রতি একটু বেশি মায়া দেখায়। মনে মনে হলো, গোপনীয়ভাবে হলো যে আমার 2টা সন্তান প্রভাবশালী, সম্পদওয়ালা, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারা তো ভালোই আছে, কিন্তু আমার এই ছেলেটা খেতে পারে না, অসুস্থ, সারাদিন মায়ের চিন্তা এই ছেলেকে নিয়ে। তো আল্লাহ তাআলা যে সকল বান্দারা অলরেডি ভালো আছে, নেকির পথে আছে, জান্নাতের পথে আছে, নামাজ রোজা করতেছে, তাদের ক্ষেত্রে তো আল্লাহ তাআলা খুশি আছেনই। আর যে বান্দাটা খারাপ পথে আছে, আল্লাহ তাআলা তার জন্য সবসময় চিন্তিত থাকেন যে আমার এই বান্দাটা শয়তানের কাজকর্ম করতেছে, আমার এই বান্দাটা আমাকে ভুলে আছে। আল্লাহ তাআলা এই বান্দার জন্য সব সময় চিন্তিত থাকেন, সব সময় অপেক্ষা থাকেন তাকে মাফ করার জন্য। এ সম্পর্কে একটা হাদিস বলি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তোমাকে যখন কোনো দোয়াকারী ব্যক্তি তোমাকে আহ্বান করে তুমি কি বলো? তখন আল্লাহ বললেন, মুসা আমি বলি লাব্বাইক বান্দা, তুমি আমার কাছে দোয়া করতেছো, তোমার কি লাগবে বলো। মুসা নবী বললেন, আল্লাহ যখন কোনো রোজাদার ব্যক্তি তোমাকে আহ্বান করে। আল্লাহ বললেন, মুসা আমি বলি লাব্বাইক বান্দা, তুমি রোজা রেখেছো, সারাদিন কষ্ট করেছো, না খেয়ে থেকেছো, আমার জন্য কি লাগবে বলো, আমি দিব। আল্লাহকে এবার মুসা নবী বললেন, আল্লাহ যখন কোনো নামাজি ব্যক্তি তোমাকে আহ্বান করে। আল্লাহ তাআলা সেম জবাব, বান্দা আমি বলি আমার বান্দা তুমি নামাজ পড়েছো, কি লাগবে বলো, আমি তোমাকে দিব। তো মুসা নবী ফাইনালি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ যখন তোমাকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা ডাকে, মানে যে পাপী, যে অশ্লীল কাজ করেছে, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে সুদ খেয়েছে, যে ঘুষখোর, মিথ্যুক, হিংসুক, অহংকারী, যে পাপাচার করে, তোমার অবাধ্য, তোমার হুকুম মানে না, তোমার হুকুমের বিরুদ্ধে চলে, এমন কোনো বান্দা যখন তোমাকে ডাকে, তোমার অবস্থা তখন কি হয়? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে মুসা আমি তখন বলি লাব্বাইক বান্দা, আমি হাজির, তুমি আমার কাছে মাফ চাইলা, আমি তোমাকে মাফ করে দিয়েছি। লাব্বাইক বান্দা, আমি হাজির, বান্দা তুমি আমার কাছে মাফ চাইলা, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমি বলি মুসা লাব্বাইক, আমি উপস্থিত, তুমি আমাকে স্মরণ করলা, বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা লাব্বাইক 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 বলতে থাকেন 3 বার। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ গুনাহগার ব্যক্তির ক্ষেত্রে তুমি 3 বার জবাব দাও, আর তোমার নেককার বান্দাদের ক্ষেত্রে 1 বার,
তো আল্লাহ তাআলা তখন বললেন যে মুসা, আমার গুনাহগার বান্দাটা এমনিতেই বিপদে আছে, তাই সে যখন আমাকে স্মরণ করলো, আমি তাকে 3বার সাড়া দিয়ে এটা বোঝাতে চাইলাম যে বান্দা, তোমার কোনো চিন্তা নাই, যদিও তুমি অনেক গুনাহ করেছো, আমি রব তোমার কাছে আছি। তাই আমি কথাগুলো সবসময় আপনাদেরকে কিন্তু মর্মবাণী শোনাই। হাদিসের কথাগুলো বা বড়দের কথাগুলো একদম সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করে শোনানোর চেষ্টা করে, যাতে আপনারা বুঝতে পারেন হাকিকত বা প্রকৃত অর্থটা। তো আল্লাহ তাআলা আমাদের যারা গুনাহগার আছি আমরা, আমাদের ডাকে বেশি খুশি হন। আমাদের ডাকে আল্লাহ তাআলা বেশি খুশি হন। আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমার দরজা সব সময় খোলা রাখেন। যে গুনাহ করেছে সে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা তাকে মাফ না করে পারেন না। দাউদ নবীকে আল্লাহ একটা কথা বলেছিলেন, দাউদ, আমার বান্দা যে গুনাহগার, যে পাপী, ফেরাউন মার্কা বান্দারাও যদি আমার দয়া সম্পর্কে জানতো, আমার অনুগ্রহ সম্পর্কে যদি সে বুঝতো, তাহলে কলিজা ফেটে জায়গায় মরে যেত। মানে একজন পাপীকে আল্লাহ এত ভালোবাসেন যে এই ভালোবাসা যদি পাপী ব্যক্তিটা বুঝতে পারত, সে আনন্দে আত্মহারা হয়ে বুক ফেটে কলিজা ফেটে মারা যেত। তো রব মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এভাবেই ভালোবাসেন। এবার আসুন পবিত্র কোরআনের একটা আয়াতের অর্থ শুনি। আল্লাহ বলতেছেন, বান্দা, যখন তুমি গুনাহ করো এবং আমার কাছে ফিরে আসো তাওবার মাধ্যমে, আমি আল্লাহ তখন তোমার গুনাহগুলোকে মাফ করি, এরপরে সেই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে তোমাকে দিয়ে দিই। দেখুন, একটা ব্যক্তি একজন ওলামাকে প্রশ্ন করলো, হুজুর, আপনার কথা মতো আপনার চাইতে ন্যাক আমার বেশি এখন। প্রশ্ন করলেন, কিভাবে? তুমি তো এতদিন খারাপ পথে ছিলা, কোনোদিন নামাজ পড়ো নাই। আমি তো মাশাআল্লাহ ছোটোবেলা থেকেই নামাজ পড়েছি, কোরআন হাদিস শিখেছি, আমার সওয়াব তো বেশি হবে তোমার থেকে স্বাভাবিকভাবে। তুমি তোমার সওয়াব বেশি দাবি করতেছো কিভাবে? তখন ওই লোকটা বলল যে, হুজুর, আপনি বলেছেন যে তাওবা করে তার গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন। তো এটা যদি কোরআনের কথা হয়, আপনার কথা হয়, তাহলে আমি প্রত্যেকটা দিন গুনাহ করে এসেছিলাম এতদিন। এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, বারবার করি নাই। চুরি, ডাকাতি, হিংসা, অহংকারী, যত রকমের গুনাহ আছে, এগুলো ছিল আমার প্রত্যেকটা মুহূর্তের কাজ। প্রতিটা মুহূর্তে 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 আমি গুনাহ করেছি। তো আমার এই শেষ জীবনে এসে আমি তাওবা করেছি, তার মানে আমি 50টা বছর গুনাহ করেছি। তো 50 বছরে তো আমার কোটি 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 গুনাহ হয়েছে। তো আমি এখন তাওবা করেছি, তার মানে আমার 50 বছরের কোটি কোটি গুনাহ কি হয়েছে? সওয়াব হয়ে গিয়েছে। তার মানে আমার আমলনামা এখন ধরেন 50 বছরের গুনাহ সওয়াব হয়েছে, 50 কোটি এখন আমার সওয়াব আছে। আর বিপরীতে তাওবা করলে যেহেতু গুনাহ থাকে না, তো আমার একটা গুনাহও নাই। সুতরাং হুজুর, আমার তো মনে হয় আমার আপনার থেকে এখন বেশি সওয়াব আছে, আর গুনাহ তো নাই বললেই চলে, কারণ আমি তাওবা করেছি। দেখুন, এই ঘটনাটা একজন বড় আলেমের সাথে হয়েছে। তেনাকে একজন তার দর্শক বলেছেন। তো সার কথা হলো এটাই, বাস্তব কথা হলো এটাই, যে একজন আলেম বা একজন দরবেশ বা একজন আবেদ বা একজন আমলকারীর চাইতেও একজন গুনাহগার ব্যক্তি মুহূর্তের মধ্যে দামি হয়ে যেতে পারে তাওবার মাধ্যমে, মাপ চাওয়ার মাধ্যমে। আমি আপনাকে যে টপিকটা শেয়ার করছি আজকে, সেটা হলো শতবার কোরআন খতমের চাইতেও বেশি দামি আমল, দামি দোয়া। দেখুন, 100 বার কোরআন খতমের চাইতে
দামি আমল মূলত এটাই। হাজার হাজার বার হজ করা, হাজার হাজার বার কোরবানি করার চাইতেও দামি আমল মূলত এটাই, যে ফিরে আসা, রবের কাছে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, তাওবা করা। তাওবা করলে আপনার গুনাহ থাকে না, গুনার মধ্যে ধস নেমে যায়, গুনাহের জগতে আগুন লেগে যায়, গুনাহ শূন্যতে নেমে আসে, কোটি থেকে শূন্যতে নেমে আসে মুহূর্তের মধ্যে, আর সওয়াবের জগতে বন্যা বয়ে যায়। তাই এই 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 আমলটাকে আমি শতবার কোরআন খতমের চাইতেও বেশি দামি বলি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। আগেই কিন্তু আমি বলেছি, কেউ ভুল বুঝবেন না, কোরআন তেলাওয়াতের চাইতে দামি কিছু আছে, আমি তো নিজেই বললাম। তবে একজন গুনাহগার ব্যক্তির জন্য, যে খারাপ পথে আছে, যে এতদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে না, পর্দা করে নাই, হিংসা করেছে, অহংকার করেছে, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বিপর্দায় চলেছে, জীবনটা তছনছ করে দিয়েছে, শয়তানের কাছে নিজেকে বারবার পরাজিত করেছে, এমন ব্যক্তির জন্য শতবার কেন, হাজারবার কেন, কোটিবার জিকির করা, কোটি কোটি বার কোরআন খতম করার চাইতেও মূল্যবান আমল হলো রবের কাছে ফিরে আসা। যে না, এতদিন আমি খারাপ পথে ছিলাম, আর খারাপ পথে থাকবো না, আমি তাওবা করলাম, আমি মাফ চাইলাম, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আরেকটা সাদৃশ্যপূর্ণ ঘটনা আপনাকে বলি, তাহলে আমার কথার সাথে আপনার কোনো দ্বিমত থাকবে না ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি চাই আমার উম্মতের মধ্যে যে সবচেয়ে বেশি গুনাহ করেছে তাকে দেখতে এক নজর, মানে যার গুনাহ সবচেয়ে বেশি এমন ব্যক্তিকে আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে, যার গুনাহের চাইতে বেশি আর কারো গুনাহ নাই। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, অপেক্ষায় থাকো, আমি তাকে তোমার কাছে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর একটা লোক আসলো, মুসা নবী বুঝলেন এটাই হলো সবচেয়ে বড় গুনাহগার। তো এবার মুসা নবীর জানতে মনে চাইল, আল্লাহ পাপী তো দেখলাম, এবার আমি জানতে চাই সবচেয়ে ন্যাক বেশি যার, তাকে আমি দেখতে চাই এক নজর, মানে আমার উম্মতের মধ্যে যার ন্যাক সবচেয়ে বেশি তাকে এবার আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে অপেক্ষায় থাকো, আমি তোমাকে তার কাছে তাকে পাঠাচ্ছি। তো মুসা আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন। কিছু সময় যাওয়ার পরে ওই লোকটা আবার ফিরে আসলো, সাথে একটা সন্তান ছিল। তো আল্লাহ তাআলাকে মুসা নবী বললেন, আল্লাহ আমি চাইলাম সবচেয়ে ভালো লোকটাকে দেখতে, তুমি তো ওই খারাপ লোকটাকে আবার দেখালা, যে লোকটা সকালে আমার কাছ দিয়ে গিয়েছিল খারাপ মানুষ হিসাবে তুমি আমাকে দেখাইছো, ওই লোকটা সবচেয়ে নেককার বান্দা, সবচেয়ে বেশি নেকের মালিক, এটা কেমনে হয়, কে না খারাপ মানুষ ছিল? তো আল্লাহ তাআলা তখন বললেন, মুসা এই লোকটা তোমার কাছ থেকে যখন সকালবেলা অতিক্রম হয়েছে, কিছু দূর যাওয়ার পর তার সন্তান তাকে প্রশ্ন করেছে, বাবা এই যে বিশাল জঙ্গল, এর চাইতে বড় কিছু আছে? বাবা বললেন, হ্যাঁ ওই দূরের পাহাড়টা এই জঙ্গলের চাইতেও বড়। সন্তানের প্রশ্ন, বাবা ওই পাহাড়ের চাইতে বড় কিছু? বাবা বললেন, হ্যাঁ ওই আসমান বড়। এবার সন্তানের প্রশ্ন, বাবা ওই আসমানের চাইতে বড়? বাবা বললেন, হ্যাঁ আসমানের চাইতে বড় আমার গুনাহ। এবার সন্তানের প্রশ্ন, বাবা তোমার গুনাহ এত বড়, আসমানের চাইতেও বড়? আচ্ছা তোমার গুনাহের চাইতে কি বড় কিছু আছে? তোমার গুনাহই মনে হয় সবচেয়ে বড়, তোমার গুনাহের চাইতে বড় কিছু নাই? বাবার প্রশ্ন না, বাবার উত্তর হলো, না সন্তান, আমার গুনাহ যদিও আকাশের চাইতে বড়, তবে আমার মালিক, আমার প্রভু, আমার দয়াময় আল্লাহর রহমতের কাছে আমার গুনাহ কিছুই না, আমার গুনাহ কিছুই না। ও মুসা আমার নবী, আমার বন্ধু, আমার কালিমুল্লাহ, শোনো, সে যখন তার সন্তানকে এভাবে তার গুনাহের বর্ণনা দিচ্ছিল আর আমার রহমতের কথা শোনাচ্ছিল, আমার দয়া মায়া অনুগ্রহ মাগফিরাত ক্ষমার কথা শোনাচ্ছিল, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি তাকে মাফ করে দিয়েছি, তার সব গুনাহ আমি ন্যাক বানায় দিয়েছি। তো কিছুক্ষণ আগে
সে সবচেয়ে খারাপ ছিল, সময়ের ব্যবধানে সে সবচেয়ে বেশি ভালো হয়ে গেল। তো এটাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম আজকের এই ভিডিওতে, যে আপনারা যদি একটা তাওবা করতে পারেন তাহলে কিন্তু আপনারা একদম ভালো থেকে ভালো সুপার লেভেলের ভালো হয়ে যেতে পারবেন মুহূর্তের মধ্যে। তাই তাওবা করুন, তাওবাকে সাথে রাখুন, তাওবাকে পাশে রাখুন, তাওবাকে সঙ্গী বানান, তাওবাকে বন্ধু বানান, তাওবাকে সাথী বানান, তাওবাকে খাবার বানান, তাওবাকে গোসল বানান, তাওবাকে হাঁটা বানান, তাওবাকে ঘুম বানান, তাওবাকে যাত্রা বানান, তাওবাকে গ্রামে রাখুন, তাওবাকে শহরে রাখুন, তাওবাকে ঘরে রাখুন, তাওবাকে বাহিরে রাখুন, বাজারে রাখুন, বিদেশে রাখুন, যেথায় থাকেন না কেন তাওবা তাওবা যাতে আপনার মুখে থাকে। নবীজির অভ্যাস ছিল এটা। নবীজি যেথায় যেতেন তাওবাকে ভুলতেন না। নবীজি যে অবস্থায় থাকতেন তাওবাকে রাখতেন না, মুখে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে তাওবা করছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে তাওবা করছি। নবীজি প্রত্যেকটা দিন, খোদার কসম একটা সিঙ্গেল দিনও এটা নবীজি বাদ দেন নাই। প্রত্যেকটা দিন নবীজি রবের কাছে ক্ষমা চেয়েছেন, অথচ নবীজির কোনো গুনাহ ছিল না। নবীজি প্রত্যেকটা দিন আল্লাহর কাছে তাওবা করেছেন, একবার, দুইবার, তিনবার না, বরং 100বার, কমপক্ষে 100বার। তাও আবার ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন, এমন না যে সপ্তাহে, মাসে, বছরে, এমন না যে প্রতি একটা বিশেষ উপলক্ষে, না, নবীজি প্রত্যেকটা মুহূর্তে 100বার। এটা তো হলো একটা নির্দিষ্ট সংখ্যা, কিন্তু কিন্তু শোনেন, নবীজির চাইতে বেশি আমলকারী, ভালো করে বুঝবেন বিষয়টা, নবীজির চাইতে বেশি আমলকারী কেউ না। হ্যাঁ, কেউ না। এমন না নয় যে নবীজি আল্লাহর হাবিব, নবীজি আল্লাহর বন্ধু, তাই নবীজির আমল করা লাগবে না। যদিও নবীজির আমল ছাড়াই আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে এত আমল না করলেও মাফ করবেন, এই কথাগুলো বলাও নবীজির শানে কেমন যেন বেয়াদবি। তারপরেও নবীজি আমল করেছেন, তাও আবার সবচেয়ে বেশি। সোয়াবের জগৎ বাদ দেন, নবীজিকে তো আল্লাহ তাআলা অল্পতে বেশি সোয়াব দেবেন, এটা স্বাভাবিক যুক্তিতেই মানে। যদি সংখ্যার দিক দিয়ে হিসাব করেন যে সাহাবায়ে কেরাম 100বার জিকির করেছেন, নবীজি হয়তো 50বার করেছেন, না, নবীজির জিকিরের সংখ্যাটা, নবীজির নামাজের সংখ্যাটা, নবীজির দানের সংখ্যাটা সবচেয়ে উপরে ছিল, উপরে। তো সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা যায় তিনি প্রতিদিন প্রায় 12,000 বার সুবহানাল্লাহ পড়তেন, আস্তাগফিরুল্লাহ 12,000 বার। তারা, আবু হুরায়রা তার কথা এটা, তিনি 12,000 বার পড়েছেন। তো স্বাভাবিকভাবে তাহলে আমাদের নবীজি আরও বেশি করেছেন। 100 বার যে আস্তাগফিরুল্লাহর কথাটা এসেছে, এটা সর্বনিম্ন, সর্বনিম্ন। হয়তো নবীজি সারাদিন যুদ্ধ জিহাদ করেছেন, হয়তো নবীজি সারাদিন হামলা মামলা সালিশ করেছেন, বড় কোনো সমস্যায় পড়েছেন, সারাদিন অন্য মানুষের খেদমতে নবীজির দিনটা পার হয়ে গিয়েছে, এত হাজার ব্যস্ততার মধ্যেও নবীজি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ করেছেন। নবীজি 100 বার আস্তাগফিরুল্লাহ করেছেন। আর আমরা কেন করব না? আমরা কেন এই দামি আমলটাকে মুখে রাখবো না? আমি বিশ্বাস করি ভাই, বোন, বন্ধু, আপনি যদি এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা মুখে রাখেন, সঙ্গী বানান, আপনার শতবার কোরবানি করার সওয়াব, শতবার তাহাজ্জুদ করার সওয়াব, শতবার হজ করার সওয়াব হবে।
শত শতবার জিকির করার সওয়াব হবে, শত শতবার কোরআন পড়ার সওয়াব হবে, শত শতবার দান খয়রাত করার সওয়াব হবে, শত শতবার মানুষকে সাহায্য করার সওয়াব হবে, শত শত মসজিদ নির্মাণের সওয়াব হবে, শত শত মাদ্রাসা নির্মাণের সওয়াব হবে, শত শত বিধবাকে আশ্রয় দেওয়ার সওয়াব হবে, শত শত ইয়েতিমকে লালন পালনের সওয়াব হবে। এই আমলটা নবীজির শাফায়াত পাওয়ার জন্য যথেষ্ট হবে, জান্নাত সুনিশ্চিত হওয়ার জন্য যথেষ্ট হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কে কি বলুক শোনার দরকার নাই, শুধু মুখে রাখুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি না, মিথ্যা আশ্বাস দিচ্ছি না, বরং আমার কাছ থেকে আপনি লিখিত নিতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটা করবেন। গুনাহ আপনি যতই করেন অতীতে, ওই গুনাহের মধ্যে মুহূর্তের মধ্যে ধস নামবে, একটা গুনাহ বাকি থাকবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর সামনে কোনো গুনাহ টিকে থাকার শক্তি রাখে না। চাই সেটা যত বড়ই গুনাহ হোক, যত বড়ই গুনাহ হোক, গুনাহ বলতে যা আছে সব গুনাহ মাফ হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করুন। দর্শক, আলোচনা যারা শুনলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমার মাদ্রাসার কথা একটু শুনে যান। দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমার মাদ্রাসায় দান করবেন। আমার ছাত্রীরা কিন্তু বেড়েছে, আপনারা জানেন। আমি তাদেরকে সকালে খাওয়াচ্ছি, দুপুরে খাওয়াচ্ছি, রাতে খাওয়াচ্ছি। আমার মাদ্রাসায় 8 জন শিক্ষক শিক্ষিকা আছে, তাদের বেতন প্রায় 30,000 টাকা। এবং যে সকল ছাত্রীদেরকে আমি খাওয়াচ্ছি তাদের কিন্তু ফ্রি খাওয়াচ্ছি, আর এই টাকাটা আপনারাই দেন। তো আপনারা এই বিশাল কর্মযজ্ঞে আমাকে সাহায্য করবেন। আমার মাদ্রাসায় রমজানের আগে গড়ে 70 থেকে 80,000 টাকা খরচ ছিল। এ রমজানের পরে সেটা 1,10,000 থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আর কি খরচ হচ্ছে। এই বিশাল টাকাটা আপনারা দিয়ে এসেছেন, দিবেন ভবিষ্যতেও। প্লিজ দয়া করে আমার এতিমখানায় দান করবেন। এখানে শুধু মেয়েরা পড়ে, গরিব অসহায় এতিম তারা পড়ে। এখানে আপনারা মান্নত করতে পারবেন, গরু ছাগল কোরবানিতে দিতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন। তো আশা করি আপনাদের দানের মাধ্যমে আমাদের মাদ্রাসাটা আরও বৃদ্ধি পাবে, আরও উন্নতি হবে। এবং আপনাদের দানগুলো আপনাদের মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের জন্য যথেষ্ট হবে। এবং আপনাদের মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত সওয়াবের একটা ধারা জারি থাকবে আপনাদের দানের উসিলায়। তাই যারা দান করেছেন অতীতে, দান করবেন। যারা এখনও করেন না, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার একটা টাকা আমাদের সামনে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তাই অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ছাত্রীদের সাথে কথা বলতে পারবেন, মাদ্রাসা ভিডিও কলে দেখতে পারবেন। আপনারা দেখে শুনে এসে দান করবেন। প্রয়োজনে আপনারা খাবারও পাঠিয়ে দিতে পারেন, চাল ডাল কোনো কিছু যদি আপনারা কিনে দিতে চান আপনারা দিতে পারেন সেটাও। আর বিশেষ করে কোরবানি এসেছে সামনে, কোরবানিতে আপনারা পশু আমাদের মাদ্রাসায় দিবেন। আমাদের ফ্রিজ আছে, ফ্রিজে আমরা মাংস রেখে, গোস্ত রেখে সারা বছর ছাত্রীদের খাওয়াতে পারবো। তাই আপনারা যদি কোরবানি দিতে চান, একটা গরু একটা ছাগল যদি দিতে চান, আশা করি আমাদের জন্য অনেক বেশি সেটা ভালো হবে। আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।